স্বাভাবিক, কারণ রোজ দিন যেভাবে করে আমি ভিডিওতে প্রেজেন্ট হই পাখার শব্দ একটু আসবে, তার কারণ হচ্ছে ওই ঘরে ফোন পড়ছে আর এই ঘরে কোনো এসি নেই, তো খুব স্বাভাবিক পাখার শব্দ আসবে। তো তোমরা একটু অবাক হচ্ছ আশা করছি, তার কারণ হচ্ছে রোজ যেভাবে করে আমি ভিডিওতে প্রেজেন্ট হই আজকে সেটার থেকে একটু ডিফারেন্ট, কারণ এখন টাইমটাই ডিফারেন্ট, এখন পুজো, ঠিক আছে। তো আমি বললাম পুজো স্পেশাল, ইনস্টাতে তো অনেকগুলো মেকআপ টিউটোরিয়াল দিয়েছি, চলো কেননা ইউটিউবেও একটা মেকআপ টিউটোরিয়াল দেওয়া যায়। চুলটাও ঠিক করতে পারি, চুলটা ঠিক করে নিই দাঁড়াও। কিন্তু কিছু করার নেই, লাগুক। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা মেকআপ লুক, ঠিক আছে, যেটা একটা নর্মাল মেকআপ লুক, কোনো ডেতে আমি বলছি না, সপ্তমী অষ্টমী এরকমভাবে যে কেউ যে কোনো দিনই সাজতে পারে, কিন্তু শাড়িটা স্পেশালি সবাই অষ্টমীতেই পরে, তো সেই হিসেবে বলা যেতে পারে যে এটা একটা অষ্টমী স্পেশাল মেকআপ লুক। ভিডিওটা একটু বড় হতে পারে। ফার্স্টেই আমি আমার টোনার মাখবো, স্কিন কেয়ার ফার্স্ট, কারণ এরপর তো মেকআপ প্রোডাক্ট যাবে আর স্কিনটা ভিতর থেকে বিগড়াবে, তাই আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। শাড়ি পরে খুব একটা অস্বস্তি হতে থাকে, কেমন একটা উদ্বেগ চলতে থাকে শরীরের মধ্যে থেকে, কেমন চুড়িদার পরলে বা অন্য কিছু পরলে শরীরের ভিতর থেকে একটা কমফোর্ট কাজ করে, কিন্তু শাড়ি পরলে কেমন একটা মনে হয় যেন মানে খুব একটা চাপের মধ্যে আছে আমি, কেমন একটা বাড়তি টেনশন লাগে। যাই হোক, টোনার অ্যাপ্লাই করার পর আমি আমার ফেভারিট স্নেল মিউজিন অ্যাপ্লাই করবো। এই দুটোই হচ্ছে আমার স্কিন কেয়ারের স্টেপ, ঠিক আছে। তো এই মানে ভিডিওটা আমি শ্যুট করছি হচ্ছে চতুর্থীর দিন, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আই হোপ কি তোমাদের ভালো লাগবে বা যাদের পেশেন্স আছে তারা দেখবে। ভিডিওটা আমি শ্যুট করছি চতুর্থীর দিন আর এটা আসবে হচ্ছে পঞ্চমীর দিন। অ্যাপ্লাই করবো প্রাইমার, আমার প্রাইমারটা শেষ হয়ে গেছে, আমার কাছে এটা একটা কিছু স্যাম্পেল পেয়েছিলাম আর কি, সুইস বিউটির ম্যাট মেকআপ প্রাইমার, এর আগেও একটা আমি এরকম ইউজ করেছিলাম, 4-5টা মানে ইয়ে রয়েছে আমার কাছে স্যাম্পেল, 4-5টা স্যাম্পেল মানে একটা ফুল সাইজেরই সমান, এটাকে আবার ফুটো করতে হবে। সুইস বিউটির রিয়েল মেকআপ বেস, আমি জানি এর আগে যেটা অ্যাপ্লাই করলাম সেটাও মেকআপ বেস, এটাও মেকআপ বেস, এটা একটু ইলুমিনেট হবে, মানে একটুখানি মুখটা বাল্বের মতো টিউবলাইটের মতো একটু চমকাবে আর কি। আমি দুটো মেকআপ ভিডিও টোটাল ইউটিউবে আপলোড করবো, এটা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ড যাবে হচ্ছে এটা হচ্ছে আমি রিল পারপাস যেটা করছি, আর এরপরে যেটা যাবে সেটা হচ্ছে আমি রিয়েলি কী করি, ঠিক আছে। স্কিনে একটা শাইন চলে আসছে, খুব ভালো লাগছে। একটা টাইম ছিল যখন আমি মুখে শুধু এটা মাখতাম, 9-এ পড়তাম আই গেস, তখন থেকে আমি এটা ইউজ করি, এটা আমার 3rd বটল আই গেস। এটা হচ্ছে মাম্মা আর্থের হাইড্রা গ্লো সিসি ফাউন্ডেশন, সিসি সিরাম আর কি, এটা আমি একবার কোলাবোরেশনে পেয়েছিলাম গত বছর, মানে 2022 না 2023-এ পেয়েছিলাম, ইয়ে পারপাস ওয়েডিং সিজনের একটা কোলাবোরেশনে। এই ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ আমি বারবার এই কথাটা বলি ভিডিওটাকে বড় বানিয়ে দিচ্ছি, বাট হ্যাঁ এটা একটু বড় হবে, কারণ মেকআপ বিষয়টা তো 2-3 মিনিটে কমপ্লিট হয়, সেটা এইরকম মেকআপ না, অন্যরকম মেকআপ। তো যাই হোক, আমি আগে ব্লেন্ডার ইউজ করতাম, এখন আমি প্রো হয়ে গেছে, তাই কিছু সেট করবো, বাট সেটিং পাউডার ওই দূরে রয়েছে। বোন সেট প্রাইমিং সেট, এটা হচ্ছে প্রাইমার প্লাস সেটিং পাউডার, তো প্রাইমার না কিনলেও হয়, সব কিছুর মধ্যেই নাকি প্রাইমারের কাজ হয়। যাই হোক, আমি এই পাউডারটা দিয়ে ইউজ করছি, আমি জানি না কোনটা দিয়ে কোনটা ইউজ করতে হবে, অত কিছু এখন মনে রাখছি না, আপাতত যেটুকু জায়গা আমার দরকার সেট করা সেটুকু জায়গাকে সেট করে নেবো। একটা ম্যাড ব্যাপার চলে আসে, সেই ডিউইনেসটা চলে যায়, যেটা আমার খুব একটা পছন্দ না। তবে হ্যাঁ, এই যে আমি হি হি করে হাসি, আমার ছোটো ছোটো চোখের পাশে লাইন পড়ে, হাসলে আমার পুরো এখানটা হনুমানের মতো লাইন পড়ে, সেই লাইনগুলোর থেকে বাঁচাতে তো এটা হেল্প করবে। আচ্ছা, এরপরের স্টেপ আমি খুব মনে মনে করে করে ইউজ করছি, কারণ আমি খুব একটা মেকআপ করি না, তো আমি ইজিলি সব ভুলে যাই কোন স্টেপের পর কোন স্টেপ। মা, আমি তো কনসিলারই ইউজ করিনি,
আমার কাছে কনসিলার ছিল, কিন্তু একটা সুগারের রয়েছে, একটা ইনসাইটের রয়েছে, তারপরে কনসিলার ইউজ করতেই ভুলে গেছি। এখন ব্লাশ খুঁজতে গিয়ে ওটাও খুঁজে পেয়েছি। কখনোই ব্লাশ যখন লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করবেন, ম্যাট বা ম্যাট না সরি, এগুলো তাড়াতাড়ি সেট হয়ে যায়, এগুলোকে কি লিপস্টিক দিয়ে আদারওয়াইজ বলে, ওই লিপস্টিকগুলো কখনোই ইউজ করবে না। যেটুকু করলে সামনে থেকে ঠিকঠাক প্রেজেন্টেবল লাগে আমি সেটুকুই করছি, কারণ অ্যাকচুয়ালি রিয়েল লাইফ আর রিয়েল লাইফটা তো ডিফারেন্ট। রিয়েল লাইফের মেকআপ যদি ক্যামেরায় দেখানো হয় তাহলে সেটা খুব মিনিমাল, একদম বোঝাই যায় না। যদি ক্যামেরার মতো বোঝানোর জন্য মেকআপ করতে হয় তো সেই মেকআপটা করে আর বাইরে বেরোনো যায় না। যাই হোক, তো হয়ে গেল। নাও ইজ হাইলাইটার। আমি এখন একটা পাউডার হাইলাইটার ইউজ করতে পারি, আবার এই বেসটাকে ইউজ করতে পারি। আচ্ছা, বেসটাকে ইউজ করি, আজকে পাউডার হাইলাইটার ইউজ করবো না। আচ্ছা, এটাকে নিয়ে নিলাম ফার্স্টে, আমি দেখি যে এটা কীভাবে আমি ইউজ করি। দেন বেস এভাবে নিয়ে তো সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে হয়, ধরে ধরে ট্যাপ করতে, ওই একটা ওই ঝিকিমিকি টুম্পা টাইপ ব্যাপার আসে না, তারপর বেশ সুন্দর একটা গ্লো আসে। পুজো শুরুর আগেই আমার পুজোর একদিনের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। মজা লাগছে, আমার তো হেভি মজা লাগছে। পুজোয় এত লাফালাফি করলাম, এখন পুজোর প্ল্যানই ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কাছে পুজো মানে 5 দিনে সব বেরোতে হবে এমন কোনো মাথা থেকে নেই। অনেকেই বেরোয়, ঠিক আছে, আমার কাছে অত ওটা ম্যাটার করে না। দেখলাম সেটা অত ম্যাটার করে না, আমার বয়স হয়ে গেছে মনে হচ্ছে। আর আমরা বয়স্ক বয়স্ক কথা বলছি না, ঠিক আছে। গ্লো একদম পারফেক্ট। আমি আজকে কোনো ড্রেসিং টেবিলটি মানে না আমি আমার ড্রেসিং টেবিলের সামনে বসেছি, না আমি ওয়ার্ড্রবের কাচের সামনে বসেছি, সেই জন্য আমাকে আজকে আয়না নিয়ে বসতে হচ্ছে। আমি গলায় আজকে কিছু করিনি, কারণ আমি না জানি না কেন গলায় আমার কিছু করতে কেমন একটা বেশ লাগে, হাতে কানে ইটস ওকে, বাট গলায় আমার কিছু করতে ভালো লাগে না। আচ্ছা, নেক্সট করবো হচ্ছে আইশ্যাডো বেশি কিছু ইউজ করবো না। আমার এই প্যালেটটা ভীষণ প্রিয়, হিলারি রোটার এই প্যালেটটা আমাকে আমার বোন কিনে দিয়েছিল একবার বার্থডেতে। ব্রাশটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করবো, কিছুই করছি না, হ্যাঁ, জাস্ট একটা স্কিন কালার নেবো, নিয়ে ক্রিজটাকে ডিফাইন করবো। মুখটা সুন্দর রাখতে হবে, হ্যাঁ করে করা যাবে। পাখার শব্দ আসছে না একটু, আসবে, কিছু করার নেই, আমার তো এসি স্টুডিও নেই। বাহ, সুন্দর লাগছে তো। সুন্দর লাগছে বলে আমি এমন পাকামো করবো যে খুব বাজে দেখতে লাগবে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে আমাকে বেশি খুশি লাগছে না, কেন বলো তো? কারণ আমার নেইল এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, ওই জন্য। আমি জানি না এখন আমি কী করবো, পুজো রেখে আমার নেইলস হবে না, মনে হচ্ছে হবে না। যাই হোক, এইটা হলো। এবার একটা এরকম শিমারি শেড অ্যাপ্লাই করবো। শুনো না, এই আইশ্যাডো কালারটার বাজে পয়েন্ট হচ্ছে এটাই যে প্রচণ্ড মানে ফল আউট খুব বেশি, ফল আউটটা প্রচণ্ড বেশি। এটা করছি ভিতর দিক থেকে বাইরের দিকে মতো করে অ্যাপ্লাই করেছি। লেফট রাইটেও সেম করবো, ইনার কর্নার থেকে আউটার কর্নারের সাইডে। ও বাবা, এটা খুবই খারাপ লাগছে নিচের দিকটা। হ্যাঁ, কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে দিই, কনসিলারটা তো অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম। এখন কনসিলার অ্যাপ্লাই, আমার কিন্তু মেকআপের কোনো মাথা মুন্ডু নেই, হ্যাঁ, আমার যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা আমার। আর আমি কনসিলার এরকম নিচের দিকে একটু অ্যাপ্লাই করি রিসেন্টলি, তার কারণ হচ্ছে এটা আমি নিজে আবিষ্কার করেছি। এখানটায় অ্যাপ্লাই করলে না ওটা আই ল্যাশে প্রচণ্ড লেগে যায়, আর সেটা আবার ডবল মাস্কারা দিয়ে কোট করতে হয়, বেকার খরচা, কী দরকার। তার থেকে একটু নিচে করি, তার যেটা ব্লেন্ড করলে মোটামুটি একটু ঠিকঠাক লেভেলে ব্লেন্ড হয়। আমি করছি না, আমি লেন্সও করিনি, লেন্স আর কভার করবো। একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করবো। আমি হচ্ছে এখানে ডাবল ট্রাবল মাস্কারা ইউজ করছি। আমি ম্যাক্সিমাম প্রোডাক্টেরই নাম শেয়ার করে দিচ্ছি যতটা পারছি। এটার একটা আমি দুবার অ্যাপ্লাই করি, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আর ওজি লিপ কালার ব্রাউন,
তো সেটাই করবো। ফার্স্টে হচ্ছে লিপ লাইনার ইউজ করছি মার্সের শেড নাম্বার 2। এই লিপ লাইনারটা আমার মনে হয় এটা 4 নম্বর না 5 নম্বর। লোকার আগে লিপ লাইন করি, আমার একটা শিল্পী না যখন লিপ লাইন করি। ডান, ক্যাপটা করে গেল। এই লিপ শেডটাই পরবো, এটা হচ্ছে মার্সের 10 নম্বর শেড। টিপি দিয়ে পরবো, আমার কাছে তো টিপি নেই। এটা হচ্ছে ফেস প্যালেট, এখান থেকে আমি ব্রাশ বার করবো। হয়ে গেছে, জুয়েলের বুদ্ধি চলে এসছে। এইটা যেটা পরছি এটা শেড বলতে হবে, এটা হচ্ছে মার্সের 13 নম্বর শেড। ওয়াও, লিপস্টিকটা ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে। লিপস্টিকটা প্রচণ্ড দাঁতে লাগে, আমার তো প্রচণ্ড দাঁতে লেগে যায়। চুলটা একটু সেট করে আসি। আপাতত এরকম হেয়ার স্টাইল আমার, তাই এরকম লুক নিয়েই সারা পুজো আমি কাটাবো। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। আই হোপ কি আমাকে দেখতে ভালো লাগছে, আমি জানি না, আমাকে সামনাসামনি খুব সুন্দর লাগছে। আমি নিজেকে পিক চাপড়াচ্ছি যে আমাকে নিজের সুন্দর লাগছে, বাট আমি জানি না ভিডিওতে কেমন লাগছে। আই হোপ কি ভিডিওতে তোমাদেরও দেখতে আমাকে ভালোই লাগছে। দ্যাটস ইট ফর টুডে। খুব ভালো করে পুজো কাটাও সবাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা ব্লগে বা কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।